এই তো সেদিন বাইক নিয়ে টান দিলাম 130-এ ট্যাঙ্ক স্ল্যাপারের সম্মুখীন হলাম। এটা যে একজন বাইকারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ আসুন বিষয়টা বুঝিয়ে বলি। চলন্ত অবস্থায় হঠাৎ বাইকের হ্যান্ডেল কয়েক সেকেন্ডের জন্য উবলিং করে বাইকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার নাম ট্যাঙ্ক স্ল্যাপার। এই ট্যাঙ্ক স্ল্যাপার অনেকের সাথেই ঘটে থাকে, তবে অনেকেই জানে না কেন এমন হয়, কখন হয় এবং এর থেকে বাঁচার উপায় কি। ট্যাঙ্ক স্ল্যাপার বিভিন্ন কারণে হতে পারে, যেমন এক, রাস্তার মাঝে সূক্ষ্ম ফাটল থাকা, চাকার অ্যালাইনমেন্ট ঠিক না থাকা, টায়ারের দুই পাশে থিকনেস কম বেশি থাকা, অথবা টায়ারে ফাটল বা ড্যামেজ থাকা, চাকার অ্যাকুরেট টায়ার প্রেসার না থাকা, অ্যালয় বা স্পোক রিমের ক্ষেত্রে রিমে কোনো ড্যামেজ বা আনইভেন পোর্শন অর্থাৎ টাল থাকা। সাধারণত আপনি বাইকের গতি যত বাড়াতে থাকেন ট্যাঙ্ক স্ল্যাপারের সম্ভাবনা ততই বাড়তে থাকে এবং সবচেয়ে বেশি ঝুঁকি থাকে 120 কিলোমিটার ঘন্টা স্পিডের পর থেকেই। ট্যাঙ্ক স্ল্যাপারের দুর্ঘটনাগুলো অত্যন্ত মারাত্মক হয়, তাই আমাদের উচিত এর থেকে বেঁচে থাকা। কিছু সতর্কতা অবলম্বন করতে পারলে ট্যাঙ্ক স্ল্যাপারের মতো ভয়াবহ ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো, যেমন টায়ার প্রেসার অ্যাকুরেট রাখা, 3 থেকে 6 মাস পর পর হুইল অ্যালাইনমেন্ট এর ব্যালেন্সিং চেক ও ফিক্স করতে হবে, টায়ারের কন্ডিশন ভালো আছে কিনা দেখতে হবে এবং চেষ্টা করতে হবে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর। টায়ার স্ল্যাপারের ঝুঁকি কমাতে আরেকটা এফেক্টিভ অ্যাক্সেসরিজ হচ্ছে স্টিয়ারিং ডাম্পার। এটা বাইকের হ্যান্ডেলকে স্টিফ করে রাখে এবং আচমকা স্টিয়ারিংকে ঘুরে যেতে বাধা দেয়। হাই সিসি বাইকগুলোতে স্টিয়ারিং ডাম্পার ইনস্টল করাই থাকে, কিন্তু লো সিসি বাইকে থাকে না। যদি সামর্থ্য থাকে তাহলে ট্যাঙ্ক স্ল্যাপারের বিপদ থেকে বাঁচতে ভালো ব্র্যান্ডের আফটার মার্কেট স্টিয়ারিং ডাম্পার ইনস্টল করে নিতে পারেন আপনার বাইকে। আজ এই পর্যন্ত। বাইক রিলেটেড কোন কোন টেকনিক্যাল বিষয়ে আপনারা জানতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানান।